তো বন্ধুরা চলে এলাম, একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বাজছে এখন 12:30। তো অনেক বেলা হয়ে গেছে, বৃহস্পতিবার পুজো হিজো চান তিলক সব হয়ে গেছে। আর এই যে বৃহস্পতিবারে সকালের পুজোটা হলো, ঠাকুর দর্শন করিয়ে দিই বৃহস্পতিবারে। তো আর ওদিকে বসে গেছে টিফিন। এই যে দুধ গরম হয়ে গেছে, দুধ দিয়ে চলে গেছে। 12:30 একটু বেজে গেছে। আর এই যে একটা টিফিন দিয়ে দিই, আজকে টিফিন করবো মুড়ি আর লাল চা, কারি পাতা, আদা, কারি পাতা, জিরে, গোটা জিরেও দিয়েছি, একটু গুঁড়ো জিরেও দিয়েছি, বেশি খেতে ভালো লাগে, হলুদ। আর এখানে বসিয়েছি লাল চা, ছেঁকে নিয়ে মুড়িটা খাই। তারপরে এটা আজকে দুধ গরম করে রেখেছি, আর এটা কালকের দুধে একটা ক্ষীর হয়ে গেছে, এটা খেতে ভালো লাগবে, ওই জন্য ওটা রেখে দিয়েছি। ভাবছিলাম ওটা দিয়েই মুড়ি খাবো, তবে এখন না, দুধ দিয়েই খেয়ে নেবো। এটা দিয়ে মুড়ি চা এত ভালো লাগে খেতে। একে একটু দাঁড়িয়ে ভাজতে হয় কারি পাতাটা। এখন খিদে পেয়েছে তো, নামাতে 12:30টারও বেশি বেজে যাবে। 12:30 অলরেডি বেজে গেছে। একটু না ভাজা ওটা ভালো লাগবে না খেতে। চাটা ফুটে গেলেই ছেঁকে দেবো, তা করতে হয়ে যাবে। চলুন পরে আসছি। আবার চলে এলাম ভাত নিয়ে। আর এই যে আজকে তো বৃহস্পতিবার, এই রে জোর বৃষ্টি নেমেছে গো, বড় বড় ফোঁটা, দেখ কি অবস্থা। আজকে পুকুরটা পরিষ্কার করেছে, অনেক পানা হয়ে গেছিল। কি কষ্ট করে সে কাটারি দিয়ে কাটছে আর একদিক থেকে টানছে। এত বেড়ে যায়, তারপরে কেন করে কে জানে। কম থাকতে করে দিলে তো এত কষ্ট হয় না। পৌরসভা থেকেই করাচ্ছে মনে হচ্ছে, অনেকগুলো লোক লেগেছে। এই পাশটা করবে, ওই পাশটা আবার আরম্ভ হয়ে যাচ্ছে। তো জোর বৃষ্টি নেমেছে, পুকুরে জলটা পড়ছে, এখন পানা নেই, অনেকটা পরিষ্কার, পানা ভর্তি হয়ে গেছিলো, আবার পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, কী সুন্দর জলটা পড়লে পুকুরের উপরে কী ভালো লাগে, একদম ফ্রেশ থাকলে। এই আমাদের ওই দিকের ফ্ল্যাটগুলো থেকে একদম মাছগুলো খাপি খায়, সেগুলোও দেখতে ভালো লাগে, এত সুন্দর লাফায় বড় বড় মাছ। তো এই হলো কথা। আর সকালবেলা সেই খেয়েছি, আজকে কী খেলাম দেখালাম তো, মুড়ি খেয়েছি। তো চলুন, আজকে হয়েছে পোস্ত, ডাল, উচ্ছে আলু ভাজা, আর হোঁপা দিয়ে, হোঁপা চিচিঙ্গে যেটা বলে, চিচিঙ্গে অল্প আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। তো চলুন, এই যে গরম গরম ভাত, ডাল, আর হচ্ছে এই যে পোস্ত, আর হচ্ছে এই যে চিচিঙ্গা ভাজা আলু দিয়ে, আর এই যে উচ্ছে ভাজা। এই হয়েছে ব্যাপার। ডাঁটার পোস্ত হয়েছে, আর আমড়ার ডাল হয়েছে। ভাতটা বাড়ি। আজকে খিদে কমই পেয়েছে, বেশি খিদে পায়নি। ওই বেলায় টিফিন করেছি তো, একটু করেই খাই। এই গড়াচ্ছে, তলায় মনে হয় জল ছিল। নমস্কার,
ডাল দিয়ে দেবো বাবু? ঘোরাচ্ছে কেন? চলুন খেতে স্টার্ট করে চলে এলাম ভিডিওটা শেষ করতে, তখন থেকে শেষ করা হয়নি। আর এই যে আজকে অনেক কাঁচা হয়েছে, সন্ধে দেওয়া দিয়েছি। আর এই যে এখান সেখান করে সব ওড়নাগুলো শুকিয়ে গেছে, কাচতে দিয়েছিলাম। লাল ওড়নাটা এখনো শুকায়নি, এখন একটা মিলতে। আর এখানে এত চারদিকে সব মিলেছি, আর এখানে এখনো এগুলো কাচতে হবে, সব রেখেছি। লাইটটা খারাপ হয়ে গেছে, ওইখানে ছিল, বার করে রেখেছি, জ্বলছে নাকি দেখবো, নাহলে ফেলে দেবো। আর এই যে জামা কাপড় মিলেছি, চারদিকে শুকাচ্ছে। এখনো শুকায়নি। আর এখানে বসেছি চা, এই যে লাল চাই বসিয়েছি, দুধ শুধু খেয়ে নিয়েছি, কাপগুলো আনতে হবে। কাপগুলো ধোয়া হয়নি। লাল চা খেলে কি হবে? তো লাল চা খেলে কাপে এমন দাগ হয়ে যায় না? আর ভাইয়ের বউ দুটো সেই সবসময় গরম থাকবে, ওরম দুটো কাপ কিনেছি। আমার মায়ের জন্য কিনেছি একটা, ওই দিদি তোর জন্য কিনেছি। ও চা খায় না, ও চা গরম জল সবই খাওয়া যাবে রেখে রেখে। আর এই যে চা সঙ্গে সঙ্গে করবো, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। ভালো ওই কাপগুলো। আমি দুটো তুলসী গাছ নিয়ে এসেছি, তুলসী গাছ দুটো আমি পাখি খেয়ে নেবে বলে আমি বারান্দায় রাখিনি। একটু বড় সড়ো হোক, তারপরে বারান্দায় রাখবো, ঘরেই রেখেছি, শুধু খেয়ে নেবে। গাছ দুটো আমি বেশি ছোট ছোট, খুব বড় আনিনি। এটা একটু স্টার্ট দিতে বলতে হবে, এটা জল হয়েছে তো ধরে নেবে চাকাগুলো, না হলে একটু গড়িয়ে দিতে বলি, স্টার্ট দিতে বলি। বলবো ওকে, খালি ভুলে যাবে। ওই চাটা খেয়েই বলি যা আগে। কালকেও বলেছিলাম তো ভুলে গেছে, আগে বলি যাটা খেয়েই যা, আবার নাহলে ভুলে যাবে। এই বাবু, চাটা খেয়ে আগে গাড়িটা স্টার্ট দিয়ে গড়ি দিয়ে যা। কালকেও বললাম ভুলে গেলি, আচ্ছা তো বলছিস, একটু পরেই আবার ভুলে যাবি, আগে যা। কাল তো পাকোড়া দিয়ে খেয়েছো, আজকে তো কিছু বিস্কুট দিয়ে খেতে হবে, আর কিছু নেই।